আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমানে এখন সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ পরিস্থিতি কি আছে? বর্তমানে এখন এই সংযুক্ত আরব আমিরাতে মূলত বাংলাদেশিরা নতুন করে ঢোকার সুযোগটা কবে নাগাদ পাবে? বাংলাদেশিরা মূলত কী ধরনের ভিসা দিয়ে এখন এই দেশটিতে ঢোকার সুযোগ আছে? সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা কবে নাগাদ খুলতে পারে? বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক ধরনের তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা কিন্তু চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত এই দেশটা সম্পর্কে অনেকেই অবগত আছেন, অনেকেই এই দেশ সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্য নিয়ে থাকেন বা দিয়ে থাকেন আমাদের মতো ছোটোখাটো যারা ইউটিউবার আছে, ঠিক আছে? তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে যারা এখন এই দেশটিতে ঢুকতে চাচ্ছেন, প্রথমত আগে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতির সম্পর্কে আগে জানতে হবে। দেখেন, বর্তমানে এখন দুবাইয়ের যা পরিস্থিতি আমরা কিন্তু দেখে আসছি, বিগত দিনগুলো যে সময়টা আমরা কাটিয়ে আসলাম, বর্তমানে বুঝতে পারছেন যে যুদ্ধের যে সমস্যা, এই সমস্যাগুলো কাটিয়ে কিন্তু বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে এই দেশটাতে বর্তমানে এখন কিন্তু মূলত বেশ কিছু ক্যাটাগরি ভিসা আছে যেগুলো দিয়ে কিন্তু যাওয়া সম্ভব। তার ভিতরে ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজনের বেশ কিছু কোম্পানি আছে, এছাড়া কিন্তু ট্যাক্সি ভিসা, তারপরে আপনার হচ্ছে ফুড ডেলিভারির রাইডার যারা আছে তাদের কিন্তু যাওয়ার সুযোগ আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে এখন এই দেশটিতে মূলত ঢুকতে চাচ্ছেন, এই ধরনের ভিসা ক্যাটাগরিগুলো দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন। এর পাশাপাশি হাই প্রফেশন ভিসার দিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে 2026 সালে ইমার্জেন্সিভাবে আমরা দুবাইতে ঢুকবো, এক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যাটাগরিগুলোর জন্য যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঢোকাটা সম্ভব। এছাড়া বর্তমানে এখন আপনার এয়ারপোর্টের যদি পরিস্থিতির কথা বলতে হয়, আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি এয়ারপোর্ট আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। আগে অতিরিক্ত মাত্রায় আপনার শিডিউল চেঞ্জ হচ্ছিল, সেটা কিন্তু এখন খুব একটা হচ্ছে না। এর পাশাপাশি টিকিট ক্যান্সেল হচ্ছিল, সেটাও কিন্তু খুব একটা হচ্ছে না। তো এখন সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে মানে মানব জীবনে একটু স্বস্তি ফিরে এসেছে সংযুক্ত আরব আমিরাতে। যার যার যে জায়গাতে কাজ সেখানে কিন্তু ফিরে যাচ্ছে। যে কাজের যে কোম্পানিগুলো, যে দোকান পাশারগুলো বন্ধ হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে খুলছে। বাংলাদেশ থেকে যারা আসলে ছুটিতে এসে যেতে পারছিল না তারাও কিন্তু আবার পুনরায় ছুটিতে থেকে বাংলাদেশ থেকে আবার কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে বা যেতেও কিন্তু পারছে এখন, ঠিক আছে? তো যাই হোক, মানে সব কিছু মিলিয়ে বর্তমানে এখন আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি কিন্তু ভালো আছে। আপনারা যদি ভালো কোনো মাধ্যম দিয়ে চেষ্টা করে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে এই দেশটিতে পুনরায় আবারও কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যদি নতুন কোনো আপডেট এসে থাকে, সাধারণ লেবার ক্যাটাগরি যদি কোনো আপডেট আসে, অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।